অ্যান্ড্রয়েড ফোন আমরা যারা ইউজ করে থাকি তাদের সবার ফোনে গুগল প্লে স্টোর সফটওয়্যারটি আছে। আমরা যেহেতু গুগল প্লে স্টোর অ্যাপসটি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে গুগল প্লে স্টোরের কিছু সেটিংস আপনি যদি জানেন, সেক্ষেত্রে আপনার গুগল প্লে স্টোরটি ইউজের ক্ষেত্রে একটু ভালোভাবে আপনি সেটা ইউজ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনার গুগল প্লে স্টোরটাকে আরো আপডেট করে নিতে পারবেন। অনেক সময় আপনি দেখবেন যে আপনার যে ফোনে থাকা অ্যাপসগুলা, সেই অ্যাপসগুলো আপনি কি করেন গুগল প্লে স্টোর থেকে আপডেট করেন, কিন্তু আপনার হয়তো এটা ধারণা নাই যে গুগল প্লে স্টোরটাকে আপনি কিভাবে আপডেট করবেন। আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো। আমরা এখন চলে যাব গুগল প্লে স্টোরে। তো আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। যেমন আমি আমার গুগল প্লে স্টোরে চলে আসছি। গুগল প্লে স্টোরে চলে আসার পর অবশ্যই আপনাকে নেট কানেকশন থাকতে হবে। আমরা প্রথম যে সেটিংসটা নিয়ে কথা বলবো, সেই সেটিংসটা হচ্ছে আপনার যা আপনার ফোনে অনেকগুলো অ্যাপস ব্যবহার করা থাকে। তো আপনি কোন অ্যাপসটা আপনার এই মুহূর্তে জরুরি আপডেট চাচ্ছে সেটা হয়তো আপনার জানা নাই, সেটা আপনি কিভাবে জানবেন? সেখানে আপনি চলে যাবেন এই আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে চলে আসবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি দেখবেন নিচে আপডেট অ্যাভেলেবল। এখানে আপনি যখন ট্যাপ করবেন, এখানে আপনি দেখতে পাবেন আপনার যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করেন সবগুলো অ্যাপসের এখানে কিন্তু আপডেট চলে আসছে। আপনি চাইলে অনায়াসে, আসলে আপনি তো যেহেতু ইমো ব্যবহার করেন, আপনার রিমোট অ্যাপ আপডেট আসছে কিনা সেটা হয়তো আপনার জানা থাকে না। আপনি কিন্তু এখানে ঢুকলেই বলতে পারবেন যে আপনার কোন অ্যাপসটি আপডেট চাইতেছে, আপনি অনায়াসে সেখান থেকে আপডেটটা দিয়ে দিতে পারবেন। আমরা এখন চলে যাব নেক্সট স্টেপে। সেটা হচ্ছে যাওয়ার আগে একটা কথা বলে দিই, আমরা অনেকেই গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে ফেলি, কিন্তু ওই অ্যাপসের কি কাজ সেটা হয়তো আমরা অনেকে জানি না। আজকের ভিডিওতে আমরা শিখবো যে আপনি তো অ্যাপস ব্যবহার করবেন, ওই অ্যাপসটার কি কাজ। সেক্ষেত্রে আপনি ওই অ্যাপসটা ইনস্টল না করে আপনি কিন্তু ওই অ্যাপসের বেনিফিটটা কি সেটা আগে দেখে নিতে পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, চলে যেতে হবে আবার গুগল প্লে স্টোরে। যখন আপনি গুগল প্লে স্টোরে চলে আসছেন, আবারও চলে যাবেন আপনার উপরে এই আইকনে। চলে যাওয়ার পরে আপনার যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে উপরে ক্লিক করার পর আপনি দেখবেন যে গুগল প্লে ইনস্ট্যান্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে ফোনটা একবার রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনার এখন যেভাবে আসতেছে যে অ্যাপসটা ডাউনলোড করার জন্য দেখাই, এখন যেভাবে এখানে ইনস্টল দেখাচ্ছে, তখন এই পাশে আপনাকে দেখতে পাবেন যে একটা ট্রাই নাও একটা সিস্টেম থাকবে। আমি দেখাই দেবো সেটা। ফোনটা রিস্টার্ট করার পরে আপনারা দেখে নিতে পারবেন। এবার নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে গুগল প্লে স্টোর আপনি ব্যবহার করেন, কিন্তু গুগল প্লে স্টোরের যে একটা আপডেট থাকে সেই আপডেট হয়তো আপনার জানা নাই। তো আজকে আমি এখন যে নেক্সট সেটা হচ্ছে গুগল প্লে স্টোর কিভাবে আপনি আপডেট করবেন। সেক্ষেত্রে আপনি আবারও চলে যাবেন সে আইকনে, সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন, যে গুগল প্লে ভার্সন, গুগল প্লে স্টোরের যে ভার্সনটা নতুন ভার্সন, এখানে আপনি আপডেট দিয়ে দেবেন। আপডেট দিয়ে দিলে আপনার গুগল প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার গুগল প্লে স্টোরটি আপডেট হয়ে যাওয়ার সাথে সাথে আপনার ফোনটি স্পিড আরো, এখন যে স্পিড থাকতেছে সেই স্পিড থেকে আরো বেটার স্পিড আপনি পাবেন। সেক্ষেত্রে আপনি আপনার এই জায়গাটা এই গুগল প্লে স্টোরের এই আপডেটটা করে নেবেন। তারপর 4 নাম্বার যেটা সর্বশেষ, সেখানে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে দিই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসলে আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে তো আসলে নেক্সট টাইম যখন আমি ভিডিও আপলোড করবো তখন তো আর আপনাদের কাছে ওই ভিডিওটার নোটিফিকেশন যাবে না। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। অবশ্যই কষ্ট করে আপনারা জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যে লাল রংটা দেখতেছেন সেখানে সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যই। আসলে ভিডিওটা কষ্ট করে বানানোর পরে আসলে যখন আপনারা সাবস্ক্রাইব করেন না, তখন আসলে অবস্থাটা এরকম হয়। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সর্বশেষ যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি তো আপনার গুগল প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস ব্যবহার করছেন,
এখন কাজে আপনার যে অ্যাপস, এটা হয়তো আপনার নামটা মনে নেই, কিন্তু আপনি অ্যাপসটা ডিলিট করে দিচ্ছেন। এবং সেই অ্যাপসটা আপনি কিভাবে পাবেন, সেটার জন্য আপনি কি করতে হবে, আপনি চলে যাবেন সেম আবার এই উপরের আইকনে ম্যানেজ অ্যাপস, এখানে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখবেন ম্যানেজে যাওয়ার পর এখানে ইনস্টল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নট ইনস্টল, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনি যতগুলা অ্যাপস আগে পূর্বে ইউজ করেছেন সবগুলো অ্যাপসের এখানে লোকগুলো দেওয়া থাকবে। সবগুলো আপনি চাইলে অনায়াসে ওই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। যে অ্যাপস আপনি নাম জানেন হয়তো আপনার ফোনে কোনো এক সময় ব্যবহার করেছেন, সেই অ্যাপসটি আপনি চাইলেই এখানে ব্যবহার করে নিতে পারবেন ইনস্টল করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সর্বশেষ এ পর্যন্ত আজকের ভিডিওটা। আপনাদের কাছে যাওয়ার আগে আরেকটা কথা, ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ওকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।